আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলে পরিপূর্ণ ধ্বংস অনিবার্য, ইরানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। এরপর জানাবো ইরানের ভয়ঙ্কর ঘোষণা, ইসরায়েলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে টেক্কা দিতে এবার ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বিরোধী দুটি নয়া ক্ষেপণাস্ত্র তৈরি করল ইরান। জানাবো ইরাকের রাস্তার পাশে বোমা ও বন্দুক হামলায় নিহত অন্তত 10। এরপর জানাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট, ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখল করল রাশিয়া। এবং সর্বশেষ থাকবে পাকিস্তানের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে দলের মধ্যে টানা হেঁচড়া, কে হচ্ছেন পরবর্তী পিটিআই চেয়ারম্যান। জানাবো সম্পূর্ণ বিস্তারিত, আমাদের সঙ্গেই থাকুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য, বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই অঞ্চলের মানুষ অচিরেই ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আবারও নিরাপদ, আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আশতিয়ানি। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে জেনারেল আশতিয়ানি আরও বলেছেন, আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহু ক্ষেত্রে ইসরায়েলে আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজার যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতন মুখ ইসরায়েলকে মদত দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণ রকম বিপদ অনুভব করছে বলেও জনাব আশতিয়ানি মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এই অঞ্চলের দিকে তাকিয়ে থাকে, কেননা এই অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি এই জ্বালানির উপর নির্ভরশীল, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেই যে অন্যায় অপরাধ করেছে তার জন্য তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে। ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটি সবার কাছে প্রমাণিত যে ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী সরকার এবং শিশু হত্যাকারী এই সরকারকে সমর্থন দিয়ে আমেরিকা বিরাট ভুল করেছে। তাদেরকে মনে রাখতে হবে, সমস্ত অপরাধের জন্য তাদেরকে নিশ্চিতভাবে মূল্য দিতে হবে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েল সরকারের উপর যে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তার কারণে তারা যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন জেনারেল আশতিয়ানি। তিনি বলেছেন, 7 অক্টোবর অভিযান ইসরায়েলকে সমস্ত ক্ষেত্রে বিস্মত করে দিয়েছে এবং তারা মারাত্মক পরাজয়ের মুখে পড়েছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে সমর্থন করার কারণে আমেরিকা, ইউরোপের কয়েকটি দেশকে ক্ষতির মুখে পড়তে হবে। তিনি এসব দেশকে উত্তেজনা না বাড়িয়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করার আহ্বান জানিয়েছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বিরোধী দুটি নয়া ক্ষেপণাস্ত্র তৈরি করল ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ড্রোন এবং ক্রুজ মিসাইল মোকাবেলায় ইরান আকাশ থেকে নিক্ষেপজাত দুটি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আইআরজিসির নৌবাহিনী তাদের সর্বশেষ যে সাফল্যগুলোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে দুটি নয়া ক্ষেপণাস্ত্র। আকাশ থেকে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র দুটির রেঞ্জ 4 থেকে 17 কিলোমিটার। রিয়ার অ্যাডমিরাল তাংসিরি আলো বলেছেন, আইআরজিসির নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বিশ্বের নজিরবিহীন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তিনি বলেছেন, আইআরজিসি এখন নৌযান নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শহীদ সুলাইমানি, শহীদ সায়েদ সিরাজি এবং শহীদ হাসান বাকিরি নৌযানগুলোই সাফল্যের উদাহরণ। অ্যাডমিরাল তাংসিরি এই নৌযানগুলোকে বৈশিষ্ট্য ও গতির দিক থেকে নজিরবিহীন এবং অনন্য বলে উল্লেখ করেছেন। এই নৌযানগুলো ইরানের বিশেষজ্ঞরা তৈরি করেছেন। বিশেষ করে এগুলোর প্রতি আমেরিকার এই যে গতি, আমেরিকার জাহাজের গতি 3 গুণ বেশি বলে মন্তব্য করেছেন রিয়ার অ্যাডমিরাল তাংসিরি। ইরানের প্রতিরক্ষা নীতি আক্রমণাত্মক নয়, প্রতিরোধমূলক। প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য সামরিক ও অস্ত্র সক্ষমতা সহ শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী থাকা অপরিহার্য বলে মনে করে ইরান, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইরাকের রাস্তার পাশে বোমা ও বন্দুক হামলায় নিহত অন্তত 10। ইরাকের রাস্তার পাশে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 14 জন। মূলত হামলাকারীর একটি গাড়ি ও উদ্ধারকারীদের ওপর হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে গতকাল সন্ধ্যায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণে এক যানবাহন এবং উদ্ধারকারীদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত 10 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। বেশ কয়েকটি সূত্রে বরাত দিয়ে রয়টার্স বলেছে, দিয়ালা প্রদেশের আমরিয়ানি শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। হামলার সময় রাস্তার পাশে 2টি বোমা বিস্ফোরণের ঘটা এবং স্নাইপারের মাধ্যমে অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। তবে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি ওই সূত্রগুলো। হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় কারফিউ জারি করলে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া অভিযুক্তদের আটকের জন্য গতকাল রাত থেকেই সেখানে তল্লাশি চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার। কয়েকদিনের লড়াইয়ের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে দখলের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তীব্র হামলা চালানো রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চল দখলে মনোযোগ কেন্দ্রীভূত করেছে রুশ সেনারা, তবে তাদের অগ্রগতি খুব মন্থর। 1 বছর আগে ইউক্রেন রুশদের কাছ থেকে দখল করা বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করেছিল, কিন্তু জুন মাসে শুরু হওয়া পাল্টা আক্রমণের পূর্ব ও দক্ষিণে খুব সামান্য ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা খোরোমোভভ নামের একটি গ্রাম দখল করেছে। এটি মে মাসে রাশিয়ার দখল করা বাকমত থেকে পশ্চিম দিকে। যুদ্ধের আগে গ্রামটিতে প্রায় 1000 মানুষের বসবাস ছিল। রণক্ষেত্রে যে খবর প্রকাশ করেছে ইউক্রেন, তাতে গ্রামটির কোনো উল্লেখ করা হয়নি। তবে ওই এলাকায় কয়েক সপ্তাহ ধরে দুই বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র ওলেকজান্দার সুপন বলেছেন, কয়েকদিন বৃষ্টির পর আবদিপকায় রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলা দ্বিগুণ হয়েছে। ইউক্রেনের সেনাদের প্রতিরক্ষা ভিত করতে প্রত্যেকবারের প্রচেষ্টায় রাশিয়া 20টি সাজোয়া দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা রুশ হামলা প্রতিহত করেছে, সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। ইমরান খানকে নিয়ে দলের মধ্যেই টানা হেচড়া। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে টানা হেচড়া। বর্তমানে আদালতের রায় কারাগারে রয়েছেন ইমরান খান। এমন পরিস্থিতিতে তিনি দলের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন পিটিআই এর জ্যেষ্ঠ সহসভাপতি ও ইমরান খানের আইনজীবী শের আফজাল খান। তবে আফজাল খানের দাবিকে উড়িয়ে দিয়েছে পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা জল্পনা কল্পনা ছাড়া আর কিছুই নয়। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি শের আফজাল খান মারওয়াত জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান পদের জন্য আসন্ন দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইমরান খান। তবে এক বিবৃতির মাধ্যমে আফজাল এই দাবি অস্বীকার করেছে পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে, আফজালের দাবি অস্বীকার করে দেওয়া বিবৃতি সরাসরি তার নাম নেয়নি পিটিআই। তবে বিষয়টি স্পষ্ট যে পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যম বিবৃতিটি আফজালের দাবিকে কেন্দ্র করেই ব্যবহৃত হয়েছে দেয়া হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গেল সেপ্টেম্বর শেষের দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। কারাগারের বাইরে পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে আফজাল হোসেন বলেছিলেন, আইনি নিষেধাজ্ঞা সহ অন্যান্য কারণে ইমরান খান দলের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি আফজাল খান আরও বলেছেন, ইমরান খান নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পিটিআই চেয়ারম্যান পদ থেকে দলীয় নির্বাচনে লড়বেন না। সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। আফজালের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই এক্সে একটি বিবৃতি দিয়েছে পিটিআই। বিবৃতিতে বলা হয়েছে, বিষয়ে গণমাধ্যমে জল্পনা কল্পনাকে পিটিআই দৃঢ়ভাবে অস্বীকার করে। পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করা বিষয়ে একজন জ্যেষ্ঠ নেতার দাবি অস্বীকার করেছে দলটি। বিবৃতিতে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা চলছে। দলের চেয়ারম্যান পদে নির্বাচন থেকে ইমরান খানকে প্রত্যাহার বা তার জায়গায় অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পিটিআই বলেছে, দলের অভ্যন্তরীণ নির্বাচনের তারিখ ও প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হলে তা হবে সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে। তবে আফজাল তার বক্তব্যে অটল আছেন। পিটিআইয়ের বিবৃতির প্রক্রিয়ায় তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।